আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কেননা সাবস্ক্রাইব করে রাখলে আমরা যা ভিডিও এই চ্যানেলে পোস্ট করব প্রত্যেকের কাছে প্রথমেই পৌঁছে যাবে এবং আমরা এখানে আরও আ কোম্পানির যত রকম আপডেট আছে সমস্ত রকম আপডেট এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। আজকে আমরা যেই জায়গাতে আছি এবং আমাদের যখন অ্যাপেল আসা শুরু হবে, অর্থই অনর্থর মূল হবে এবং অনেক মানুষ কিন্তু সেই সময় অকালে মৃত্যুবরণও করবে, এরকম ঘটনাও ঘটবে। অতএব বি অ্যালার্ট, পিস অফ মাইন্ডকে ঠান্ডা রাখতে হবে। তার জন্য কী কী করতে হবে সেটা নিয়ে কিছু একটু বলবো, টপিকসে একটু পরে আসছি। এবং আমরা কি করতে পারি, কি করব, কি করব না, এইগুলো নিয়ে কিন্তু আমাদের একটা অবশ্যই একটা ওয়ার্কশপ দরকার আছে, পরবর্তী সময় একটা ট্রেনিংয়েরও দরকার আছে, যে আমরা যেন এমনভাবে তৈরি হব যাতে অন্য লোক আমাদের দেখে বলে যে দেখো এরা অনপেসিভিয়ান, এরা অনপেসিভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই জন্য প্রত্যেককে তৈরি করতে হবে। আর নারী শক্তি নিয়ে বলতে গেলে তো মানে বলার শেষ নেই, এত কিছু বলতে হয় যে আজকে নারীরা যা পারে পুরুষ মানুষ তা পারে না, এমন অনেক ঘটনা আছে। তো একটা পুরুষ মানুষের জন্মটাই একটা নারীর গর্ভ থেকে হয় এবং আমার মা বা আপনাদের প্রত্যেকের যারা মা, যাদের থেকে আমরা জন্মগ্রহণ করেছি, 10টা আগেকার দিনে 10টা 5টা ছেলে মেয়ে থাকতো, তাদের এক একটা করে ধরে সুন্দর করে তারা মানুষ করে, কিন্তু একটা সময় দেখা যায় ওই 10টা ছেলে মেয়ে কিন্তু ওই একটা মাকে দেখতে পারে না। এরকম ঘটনা আমাদের জীবনে ঘটে। এটা যাতে না ঘটে, এটা যাতে কম হয়, এই দিকে আমাদের সবার একটু খেয়াল রাখতে হবে। আমরা নারী শক্তি ছাড়া কোনো কাজ, আজকে অ্যাসের কথাও আমি এর আগেও বলেছি যে অ্যাসের যে এই যে এনার্জি, এই যে এত কিছু বড় কিছু ভাবনা এইটা মাথায় নিয়ে আসা, তার যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু তার ঘর থেকে পায় তার মা এবং তার স্ত্রী, তাকে কিন্তু সেই এনার্জিটা দেয়। আজকে যদি ঘরের মধ্যে তার একটা অশান্তি হতো, ঘরের মধ্যে যদি একটা অন্যরকম সিচুয়েশান থাকতো, তাহলে কিন্তু অ্যাস আজকে এই জায়গায় যেতে পারতো না। এছাড়া আমাদের প্রায় 14 লক্ষ ফাউন্ডারের প্রত্যেকের বাড়ির লোক পর্যন্ত তাকে যে আশীর্বাদ করছে এবং সেই সমস্ত নিয়ে ও আজকে যেই জায়গাটা তৈরি করতে পেরেছে আমাদের প্রত্যেকের জন্য, সেই জন্য ওকে তো হ্যাটস অফ করতেই হয় এবং ওকে যতটা ধন্যবাদ দেবো ততটা কম বলা হয়। তো যাই হোক, তা আমরা যেটা করব, আমরা থিঙ্কিং করব সবসময় পজিটিভ। আপনি নেগেটিভ থিঙ্কিং করলে কিন্তু অনেক জিনিস থেকে আপনি পিছিয়ে পড়বেন, অনেক কিছু আপনার ভালো লাগবে না, অনেক কিছু আপনি হারিয়ে ফেলবেন, সাকসেস আপনার কাছে আসবে না। এবার আপনি বলতে পারেন আমি তো অনপেসিভের ফাউন্ডার হয়ে গেছি, আমার কাছে তো অ্যাপেল সবার কাছে যেমন আসবে আমার কাছেও আসবে। আগে না, আসার পরও সেটাকে ইউজ করতে পারবেন না, এমন জিনিসও হবে। তো অতএব আমাদের মাইন্ডটাকে ঠান্ডা করতে হবে। আপনারা জানেন যে ভারতবর্ষে একটা বড় অপরাধের শাস্তি হয় না, সেই অপরাধটার কোনো বিচার হয় না, সেই অপরাধটা মানুষ করে এবং মানুষ করার পর তার শাস্তি পর্যন্ত হয় না, সেটা হচ্ছে মন ভাঙার অপরাধ। তো যাই হোক, সেই জায়গা থেকে আমি আপনাদের সবাইকে বলবো যে আপনাদের মধ্যে পজিটিভিটি 100 না 1000% রাখতে হবে। আমরা লক্ষ্যে পৌঁছাচ্ছি, আমাদের টেনশন করার কিচ্ছু নেই। একদিন আগে আসবে, একদিন পরে আসবে। আসার জন্য যে রাস্তা তৈরি করা, পাহাড় কেটে যে রাস্তা তৈরি করা, সেই পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে কিসের জন্য না আমাদের অ্যাকাউন্টে সুনামি করার জন্য। অতএব টেনশন নেওয়ার কোনো জায়গা নেই। আমরা লক্ষ্যে আছি, আমরা অন ট্র্যাকে আছি, আমরা সমস্ত কিছু জায়গা থেকে আগেই যাচ্ছি। একটা গল্প বলি, যে একদিন পজিটিভিটি আর নেগেটিভিটি নিয়ে একটা গল্প আপনাদের বলি, ভালো লাগবে। যে একবার সম্রাট আকবর সে তার সৈন্য সামন্ত কিছু লোককে নিয়ে জঙ্গলে শিকার করতে যাচ্ছিলেন এবং তার সঙ্গী সবসময় থাকতো বীরবল। আপনারা জানেন যে বীরবল তার একটা প্রিয় একজন লোক। সেই বীরবলকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাজা যখন প্রস্তুতি হলো, তখন রাজার আঙুলটা কেটে গেল, কোনো একটা জায়গা থেকে আঙুলটা কেটে গেল এবং বীরবল বলে ফেললো যে এটা ভগবান বা উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এই কথাটা শুনে আকবর প্রচণ্ড রেগে গেল এবং তাকে কী করলো, জেলে বন্দি করলো এবং ওকে বাদ দিয়ে সেই জঙ্গলে আরও কিছু লোককে নিয়ে শিকার করতে পৌঁছালো। এবং অনেক কিছু লোকের মধ্যে থেকে গ্রামে জঙ্গলের মধ্যে দেখবেন আদিবাসীরা থাকে, তারা মানুষ নরম বলি দেয়। তো সেই রকম কিছু লোকেরা ওই রাজাকে ধরে নিয়ে তাদের ডেরাতে নিয়ে চলে গেল এবং সেখানে গিয়ে তাদের যে সর্দার থাকে, সেই সর্দার আদেশ দিল যে ওকে রেডি করো, ওকে আমরা আমাদের ইষ্ট দেবতার সামনে ওকে নরবলি দেওয়া হবে। তো যাই হোক, যখন নরবলি দেওয়া হবে, তখন কোনো নরবলি দিতে হলে কোনো মানুষের যদি অঙ্গে কোনো কাটা দাগ, ছেঁড়া দাগ বা কাটা থাকে বা কোনো ঘা থাকে বা কোনো মানে উপর থেকে দেখা যায় এমন কোনো কিছু জিনিস খুঁত থাকে, তাহলে তাকে কিন্তু আর বলি দেওয়া যাবে না ওই ইষ্ট দেবতার কাছে। তখন যাকে চেক করে যখন দেখলো
যে তার আঙুলটা কাটা, এবং তাকে কিন্তু নরবলি দেওয়া হলো না, এবং তাকে আবার মুখ চুখ বেঁধে যেখান থেকে নিয়ে এসেছিল তাকে আবার সেখানে ছেড়ে দেওয়া হলো। এবং ছেড়ে দেওয়ার পর কি হলো না, সেই সম্রাট আকবর যখন দৌড়াতে দৌড়াতে ঘোড়া, হাতি ঘোড়া সামন্ত নিয়ে আগে তিনি গেলেন তার রাজ দরবারে, যেখানে বীরবলকে বন্দি করে রাখা হয়েছিল, যে এসে তাকে হত্যা করা হবে, প্রাণে হত্যা করা হবে, তার বিচার করা হয়েছিল। কিন্তু তার কাছে গিয়ে বলল, ওকে আগে ওখান থেকে খুলে বের করো। খুলে বের করে এনে তাকে প্রণাম করার মতো করে তাকে অনেক সম্বর্ধনা দিয়ে তাকে নিয়ে আসলো। এবং তাকে তখন বীরবল বলল যে আমি এই কথাটা এই জন্যই বলেছিলাম যে আজকে উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। আজকে যদি আমি এই কথাটা না বলতাম, আর আপনি যদি আমাকে জেলে বন্দি না করতেন, আর আপনার সঙ্গে সব সময় আমি থাকি, তাহলে আপনাকে বাদ দিয়ে আমাকেই বলিটা দিত। তাহলে এই কথাটার মিনিংটা দুটো হলো, যে ভগবান, উপরওয়ালা, আল্লাহ, গড, ঈশ্বর, ভগবান সবাই যা করে ভালোর জন্য করে। তাহলে সেই জায়গা থেকে কিন্তু আজকে ওই বীরবল বেঁচে গেছিল, না হলে কিন্তু বীরবলের, আকবরের বদলে বীরবলকে সেখানে নরবলি বা হত্যা করা হতো। তাহলে মানুষ কিভাবে তার জায়গা থেকে ঠিক উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। হয়তো আমরা অনেক সময় সেটাকে মনে করি, কোনো বিপদ যখন আসে, আমরা যখন সমস্যায় পড়ি, তখন মনে হয় যে এটা তো ভগবান আমার সঙ্গে ঠিক করছে না, এটা তো আল্লাহ আমার সঙ্গে ঠিক করছে না, এটা তো গড আমার সঙ্গে ঠিক করছে না। আজ্ঞে না, প্রত্যেকটা বিপদের মধ্যে একটা না একটা ভালো, একটা পজিটিভিটি, আপনাকে একটা শিক্ষা, সমস্ত কিছু কিন্তু উপরওয়ালা দিয়ে যায়। অতএব কোনো সময় আপনার জীবনে প্রবলেম আছে, আমার জীবনে প্রবলেম আছে, পৃথিবীতে এমন কোনো লোক নেই, অ্যালান মার্কস থেকে শুরু করে একটা রাস্তার একটা ফুটপাতের ভিখারির পর্যন্ত প্রবলেম মানুষের জীবনে আছে, থাকবে, ছিল। অতএব প্রবলেম নিয়ে টেনশন করার কোনো জায়গা নেই। আমাদের প্রবলেম আসবে। আপনাকে এখানে যদি সবাইকে বলতে দেওয়া হয় যে আপনার প্রবলেম বলুন, দেখবেন আরেকজন যে বলবে তার প্রবলেম বেশি, তারপরে আরেকজন বলবে তার প্রবলেম বেশি। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে প্রবলেম থাকবে, প্রবলেমের মধ্যে সলিউশন আছে, সেই সলিউশন দিয়ে প্রবলেমকে ফাইট করতে হবে এবং জিততে হবে প্রবলেমকে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রবলেম আছে এবং থাকবে এবং ছিল। অতএব আমরা ওই প্রবলেমের সময়, আমাদের যখন অনেক রকম প্রবলেম আসে, সেই প্রবলেমকে আমরা ফাইট করব এবং তার থেকে দেখে নেব যে নেগেটিভের মধ্যে পজিটিভটা খুঁজে নেব, পজিটিভের মধ্যে নেগেটিভটা আমরা খুঁজতে যাব না। অতএব আমরা সেই জায়গায় আছি, আপনাদের টেনশন নেওয়ার কোনো জায়গা নেই। আজকে যে টপিকস ছিল, সেই টপিকসটা আপনারা এত সুন্দর সুন্দর টপিকসগুলো বের করে নিয়ে করেন। আগের দিন ইমোশান ছিল, তো এটাও আমার জন্য যায়। এই অনপেসিভে আসার পরেও অনেক ক্ষেত্রে গেছে, কেননা আমি যখন আমি অনপেসিভের যখন ফাউন্ডার মেম্বারশিপ নিয়েছিলাম, তারপরে আমার কাজটা কিন্তু অনেক টাফ ছিল। একদম হিমালয় পর্বতে ওঠে যারা, মাউন্ট এভারেস্টে যারা ওঠে, ঠিক সেই রকম একটা টাফ জব ছিল। সেইখান থেকে কিন্তু আস্তের পর আস্তে একের পর এক করতে করতে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ কমিউনিটি, বেঙ্গলি কমিউনিটি। তো সেই জায়গা থেকে অনেক বদনাম শুনতে হয়েছে, পাগল বদনাম শুনতে হয়েছে, চিটিংবাজ বদনাম শুনতে হয়েছে, নানান ধরনের কথা মানুষ বলে গেছে, চোখে জল এসছে, বুকে দুঃখ পেয়েছি, সমস্ত কিছু নিয়ে আবার সেই প্রবলেমকে সলভ করে এগিয়ে গেছি। এই শক্তিটা আমরা পেয়েছিলাম আমাদের নারী শক্তি, আমার মায়ের থেকে। এবং সেই জায়গা থেকে আপনারা সবাই জানেন যে নারী শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। অস্বীকার করার জায়গা কোনো নেই যে নারীরা যেটা পারে পুরুষরাও সেটা পারে না। কিন্তু আমরা একটা সময় কি ছিলাম, পুরুষতান্ত্রিক সমাজ ছিল আমাদের, বা এখনও কিছুটা হয়তো আছে, যে নারীদের দাবিয়ে রাখা হতো, নারীদের স্কুলে যেতে দেওয়া হতো না, অল্প বয়সী মেয়েদের, যে তোমরা পড়তে হবে না, ছেলেরা পড়াশোনা করবে। ভালো খাবার আনলে পুরুষ মানুষের ছেলেদের খাবারটা দিতে হতো, মেয়েদের না খাইয়ে রাখা হতো বা কম দেওয়া হতো। এরকম ঘটনা আমরা আমাদের জীবনে দেখে এসেছি। কিন্তু এর পরিবর্তন আস্তে আস্তে হচ্ছে, একদিনে রাতারাতি কোনো কিছুর পরিবর্তন হয় না, এবং আস্তে আস্তে আমরা সেই পরিবর্তনের জায়গায় যাচ্ছি। পৃথিবীর একটা গ্লোবালি পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের মধ্যে থেকে কিন্তু আমরা আজকে হাঁটছি। আজকে নারীরাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে চলছে সমস্ত সেক্টরে, এমন কোনো সেক্টর নেই যেখানে নারী নেই। তো সেই জায়গা থেকে আমরা নারীরা যদি আগিয়ে না আসতে পারি, নারীর যদি শক্তিটা আমরা না নিতে পারি সবাই মিলে, তাহলে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানো হয়তো টাইম লাগবে। আর সেই জন্যই কিন্তু অ্যাসনুপারে একটা জিনিস বারবার বলে, নারী স্বাধীনতার কথা বলে, নারীদের আগিয়ে আসতে বলে, এবং নারীদের সবসময় তারা সম্মান দেয়। আমরা প্রত্যেকেই নারীদের সম্মান দেবো। সেই জায়গা থেকে আজকে দেখবেন অনেক কিছু, আজকে পাওয়ার অফ ইন্টারনেট, যে পাওয়ার অফ ইন্টারনেট নিয়ে আমরা কথা বলি, যে একটা ইন্টারনেটের কত শক্তি, তার থেকে বেশি শক্তি কিন্তু আমাদের মানুষের মাথার ব্রেনের মধ্যে। আজকে আপনার এআই টেকনোলজি, এই এআই টেকনোলজি কিন্তু তৈরি হয়েছে কোনো মানুষের মাথার মস্তিষ্কের চিন্তা থেকে। তার মাথায় প্রথম থটটা এসেছিল জন ম্যাকার্থি, আমেরিকার একজন বিজ্ঞানী, 1959 সালে।
তখন আমরা ভাবতে পেরেছিলাম যে ড্রাইভার ছাড়া গাড়ি চলবে, আজকে স্পেসে নিয়ে যাবে, আমাদের স্টেশন হবে স্পেসে। তো সেই জায়গা থেকে কিন্তু তার ভাবনা চিন্তাটা সেই থটটা মানুষের মধ্যে আসতে হবে, নেগেটিভ থট না, পজিটিভ থট আসলেই কিন্তু আমরা সেই জায়গায় সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে, অনেক লোকই নেগেটিভ আছি, কিন্তু সেই নেগেটিভিটি চেঞ্জ করতে হবে। নেগেটিভিটি চেঞ্জ না করলে আপনি জীবনে কোনো জায়গায় সাকসেস পাবেন না, অনপ্যাসিভও সাকসেস পাবেন না। যেহেতু অনপ্যাসিভ একটা অটোমেটেড সিস্টেমে মেশিন লার্নিংয়ের মাধ্যমে আমাদের প্রত্যেককে সাকসেস করাবে, তারপরও নেগেটিভ মেন্টালিটির লোক কিন্তু দেখবেন এখান থেকে হারিয়ে যাবে। তো অতএব নেগেটিভ চিন্তাধারা কোনো সময় মাথার মধ্যে আনতে দেওয়া যাবে না। আপনাকে অনেকে অনেক কথা বলবে, আমাকে বলেছে। এখন তো আমি যখন এখানে আসি, গ্যাসের একটা অডিও ছিল, এবং পরে দুটো আসলো ভিডিও, সেটাও বোঝার মতো জায়গায় ছিল না। সেই সময় থেকে হাঁটি পায়ে একটার পর একটা হার্ডেলস টপকে এই জায়গায় আসছি। আজকে আমার নামে বদনাম হয়, অনেক ওয়েবনারে নাম না তুলেও বদনাম করা হয়, করুক, তাতে কোনো অসুবিধা নেই। প্রথম খুব দুঃখ পেতাম যে আমার নামে বদনাম করছে, সে তো আমাকে চেনে না, সে তো আমাকে জানে না, সে তো আমাকে কোনোদিন দেখেনি, সে আমার সঙ্গে কোনোদিন ফোনে কথা বলিনি, সে আমার নামে বদনাম করে বেড়াচ্ছে। তো প্রথম খুব দুঃখ হতো, রাগ করতাম। তারপরে একদিন আমারই এক পরিচিত এক ভদ্রলোক আমাকে বললেন যে পাহাড়ে ঢিল মারলে কি হয়, সে ঢিলটার নিচের দিকে আসে। তোমার থেকে যোগ্যতা ওদের কম, তাই তোমার সমালোচনা করছে। অতএব ওইদিকে কান দেওয়ার জায়গা নেই, ওইদিকে তোমার ফোকাস নষ্ট করার কোনো জায়গা নেই। তুমি যেই দিকে আছো, যেদিকে চলছো, যেভাবে কাজ করছো, সেইভাবে চলে যাও, আগিয়ে যাও, তাহলে দেখবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। আমরা আস্তে আস্তে আমাদের সবাই লক্ষ্যে আমরা আজকে পৌঁছাচ্ছি। আজকে বেঙ্গলি কমিউনিটি 3.5 লক্ষ লোক, তার মধ্যে হয়তো আমার কিছু অবদান অবশ্যই আছে, আপনারা বলতে পারবেন। তো যাই হোক, সেই জায়গা থেকে আমি সবার কাছে একটাই অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যে আপনারা সব সময় পজিটিভ থিঙ্কিং করুন। পজিটিভ থিঙ্কিং না করলে কিন্তু অনেক কিছু হারাবেন। অতএব আমার মধ্যে যেন পজিটিভিটি সবসময় থাকে। হ্যাঁ, হয়তো মনে করতে পারেন যে আজকে আমরা এই সময়টা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের অনেকের কাছে ইনকাম নেই, আমরা অনপ্যাসিভ ছাড়া অন্য কিছু করি না, এরকম লোক অনেক আছে। আবার অনেকে কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, যে যার জায়গা থেকে। কিন্তু তারপরেও পজিটিভ থিঙ্কিং আসতে হবে। পকেটে টাকা নেই, খাওয়ার টাকা নেই, না খেয়ে আছেন, তারপরেও ভাবুন মনের মধ্যে আমার কাছে অনেক আছে, আমার কাছে কোটি টাকার মালিক আমি। আপনি জানেন, আমি একটা কথা এখানে একজন কোহোস্টকে আমি বলবো, দুজন কোহোস্ট আছে, আমি একটা প্রশ্ন করব, সেটার ইয়েস আর নোতে উত্তর দেবেন। আমি নন্দিতা ম্যাম বা শম্পা ম্যামকে বলবো, আমি যে কোনো একজন হোক। হ্যাঁ, আমি বলবো যে ধরুন আপনার কোনো পরিচিত লোক, সে খুব পয়সাওয়ালা, তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তা আপনার কাছে একটা কিডনি চাইলো, তার বিনিময়ে আপনাকে 20 লক্ষ টাকা দেবে। আপনি কি কিডনিটা দেবেন? ইয়েস অর নো? আচ্ছা, আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, তাহলে কি দেবেন? ইয়েস। এটা হচ্ছে, আমি ওই একটা অনপেসিভিয়ান বা একটা সাধারণ লোক 1 কোটি টাকাকে লাথি মারলো। আমার কাছে টাকা এখন নেই, হয়তো 1 কোটি টাকা আমাদের এখানে অনেকের কাছে নেই, কিন্তু আমরা ওই 1 কোটি টাকা লাথি মারলাম। আপনারা কি জানেন যে একটা মানব শরীরের মধ্যে যতগুলো অর্গান থাকে, সেই অর্গানের দাম কত? 350 কোটি টাকা। তাতেও পাওয়া যাবে না সমস্ত অর্গান একটা মানুষের। তাহলে আমরা কোথায় গরিব? আমরা তো চূড়ান্ত বড় লোকের জায়গায় আমরা আছি। আমরা জানি না আমাদের এক একটা শরীরের অর্গানের দাম কত, এবং সেইগুলো আমরা যদি 1 কোটি করি, প্রায় 350 কোটি টাকা হয়, তাহলে আমরা গরিব কোন জায়গায়? কোনো জায়গায় নেই। ভাবনাটা, থিঙ্কিংটা আপনাকে পজিটিভ করতে হবে, তাহলেই দেখবেন আপনি নিজে ভাবছেন যে আমি কোটিপতি। আপনি অবশ্যই কোটিপতি। 350 কোটি টাকার আপনার শরীরের অর্গানের দাম। তাহলে আমাদের নেগেটিভ চিন্তা করার কোনো জায়গা নেই, আর সব সময় মাথার মধ্যে দেবেন পজিটিভ। হ্যাঁ, আমি ভালো আছি। আমার রোগ হলেও বলবেন হ্যাঁ ভালো আছি। এই ভালো আছি বলাটা, হ্যাঁ, টাকার কোনো সমস্যা নেই, সমস্ত কিছু, অথচ আপনার অরিজিনালি জায়গাটা কিন্তু অন্যরকম। কিন্তু আপনি মনে মনে ভাবতে হবে বা মুখে বলতে হবে যে আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। দেখবেন আপনার থেকে সমস্ত সমস্যা দূর হবে এবং আপনি ভালো থাকতে পারবেন। ভালো থাকা যায় না। আপনি বলতে পারেন, কি বলছেন মশাই, ঘরে খাবার নেই, আমি বলছি আমার কাছে পয়সা আছে। মনে মনে ভাবতে তো টাকা লাগে না, মনে মনে ভাবুন। 1 দিন 2 দিন 3 দিন আপনি না খেয়ে থাকতে পারবেন না। এটা ঈশ্বর, আল্লাহ ভগবানের এটা দেওয়া একটা দান, যে উনি আপনাকে পাঠিয়েছে পৃথিবীতে। উনি কিন্তু আপনাকে 72 ঘন্টা না খাইয়ে রাখতে পারবে না।
ঠিক কারণ না কারোর মাধ্যম দিয়ে আপনার কাছে খাবার পৌঁছে যাবে দেখবেন। তো এটাই ধ্রুব সত্য, এটাই বাস্তব। আজকের একটা দুর্ধর্ষ আলোচনা বা একটা লেডিস ওয়েবিনার আজকে হলো, লেডিস স্পেশাল। তো সেই জায়গা থেকে আমি বলবো যারা লেডিস লোক আছেন তাদের বলবো অবশ্যই আসুন, কথা বলুন, নিজেকে ডেভেলপ করুন, তৈরি করুন। কেউ রাতারাতি আমরা জন্মের আগে কোনো কিছু শিখে আসি না, আমরা আস্তে আস্তে